এই হচ্ছে মেহেন্দির কালার এসেছে ইনিশিয়ালি আর কি। এটার কালার একটু একটু করে বাড়বে, মানে এই মেহেন্দিটা কি হয় যত দিন যায়, মানে যত একটা দিন মানে পরের দিন যত টাইম যাবে তত কালো হতে থাকে। তো এই হচ্ছে কালারটা যেটা ইনিশিয়ালি এসছে। আর এই হচ্ছে পেছনের দিকেরটা এটা চেদ্রে গেছে আর বিয়ে বাড়ি যাচ্ছে, কারণ আজকে প্রচুর বিয়ে আছে। তো এটা উঠিয়ে নিয়ে আমি অল্প একটু সর্ষের তেল হাতের মধ্যে মেখে নিয়েছি যাতে কালারটা একটু ভালো আসুক। তিথিকে মেহেন্দি তিথির পাইপই পরিয়ে দিয়েছে, খুব সুন্দরভাবে পরিয়েছে আর খুব সুন্দর কালারও এসছে। তিথি খুব সুন্দর হয়েছে, তিথির দু হাতেই পরানো আছে। এদিকে পড়েছে ঠান্ডা, তার মধ্যে মা সকাল সকাল বলে ভাজছে দইলা পিঠা, ভাজা দইলা, তাই না? ভাজা দইলা পিঠা হবে আজকে ব্রেকফাস্ট আমাদের। দাদু আর নাতনি মিলে গুড় খাচ্ছে, বাবার ইউনিক খাওয়া, দইলা দিয়ে গুড় খাচ্ছে। এটা নতুন, দইলা দিয়ে গুড়। খবর সবার কি তোমার মিস্টার? আপনার খবর সবার কি? খুব ভালো। হ্যাঁ আচ্ছা, পায়েসও আছে আমার জন্য। কোথায় পায়েস দেখি? ও হো, আমার পায়েস রাখা আছে এখানে, এটা খাবো। আর এখানে ছাতু মুড়ি তিথির। হ্যাঁ তিথি কি খাচ্ছে দেখা একটু। তিথি তিথি এখানে গুড় খাচ্ছে দাদুর সাথে বসে বসে। হ্যাঁ খেজুরের গুড়। আর ওটা ঠান্ডা হতে দিয়েছি আমি। হ্যাঁ ওটা এমনি তো, আমি গুড় টুর দিয়ে খাবো না, আমি এমনি খাবো। এটা বেসিক্যালি হয় চালের গুঁড়ো দিয়া, ভিতরটা ঠিক এরকম হয়। এটাকে স্টিম করা হয় প্রথমে, তারপরে এটাকে ভাজা হয়, এই যেরকম ফ্রাই করা হয়। অনেকে এটার মধ্যে আবার কাঁচা লঙ্কা কালো জিরা দিয়েও ফ্রাই করে, আমরা এমনি করি, বেশ ভালো লাগে একদম খেতে। আর বাড়িতে এসে গাছের ফুল ছেঁড়া হয়ে গেছে, এই যে নিচ থেকে নিয়েছো? আচ্ছা ঠিক আছে। এই ফুলগুলো দেখতে কিন্তু খুব সুন্দর। ফুল না ঠিক, এটা পাতা, পাতাগুলোই কালারিং আর কি। এটাই মনে হয় ফুল। হ্যাঁ পিঙ্ক কালার, একদম তোর তোর প্যান্টের সাথে ম্যাচ হয়ে গেছে। এই হচ্ছে আজকের ওয়েদার, কালকের মতনই প্রচণ্ড অন্ধকার হয়ে আছে, কুয়াশা তো আজকে ঠিক কম কালকের তুলনায়, কিন্তু ঠান্ডা প্রচণ্ড আজকে। গুড মর্নিং সবাইকে আমার আরও একটা নতুন ব্লগে। একদম চাদর ঠাদর মুড়ি টুড়ি দিয়ে বসে আছি। সকালবেলার দিকে স্নান টান হয়ে গিয়েছে, সব থেকে বড় কাজ যেটা মনে হয় শীতের সময়। সকালবেলার দিকে আজকে আর বিয়ে বাড়ি যায়নি, কারণ যেহেতু ডক্টরকে বেশি গ্যাঞ্জামে যাতে না বলেছে, একটু রেস্ট করতে বলেছে, তো সেই কারণেই বিকেলবেলা যাতে আমার শরীর অসুস্থ না হয়ে যায়, সেই কারণেই সকালবেলার দিকে আর যায়নি, একবারে বিকেলবেলার দিকে যাব, এই হচ্ছে প্ল্যান। আপাতত এখানে মানে বাবার বাড়িতেই আছি। আচ্ছা এখানে সব কিছু বের করে রেখেছি, কি কি পরবো কি কি না পরবো, মোটামুটি বের করা আছে, মেকআপ বের করা আছে আর কি। রেডি হওয়া শুরু করতে হবে, কারণ রেডি হতে একটু সময় লাগবে, শাড়ি পরতে সময় লাগবে, বিকেলবেলার মধ্যেই পৌঁছাতে হবে, রাত্রি করা যাবে না। কিন্তু এতটা ঠান্ডা না আজকে, মানে ভালোই লাগছে না, কিভাবে যে কি ম্যানেজ করবো কে জানে। আমি তো এমনিতেই সোয়েটার পরে কাঁপছি, বিয়ে বাড়িতে তো সোয়েটার পরবো না, স্টাইল মারতে হবে, তো এবার কি করবো বুঝতে পারছি না কি যে হবে আজকে। সোয়েটারটাও নিয়ে যাব আমি, চেষ্টা করবো না পরার, কারণ সোয়েটার তো সেরকম পরার প্ল্যান ছিল না। এবার যা ঠান্ডা মানে লাগছে এখন, যাই না আর একটু বেলা বাড়লে পরে আর কি হবে না হবে। আগে রেডি তো হওয়া শুরু করি, তারপরে বাকি কথা। আগে ঝটপট রেডি হই, ফ্রেশ ওয়াশ করে এসেছি, রেডি হবো, আস্তে আস্তে রেডি হবো, হাতে সময় নিয়ে রেডি হবো, নতুবা দেরি করলে পরে তাড়াহুড়ো লাগবে তখন আর কি। ভেন্যুতে পৌঁছে গেছি, আর এই যে আমরা হচ্ছে কর্তা গেলি দুজনে। এবার আমাকে কিরকম লাগছে এটা একটু করে দেখাচ্ছি আমি, কারণ আমি তো নিজেকে নিজে শুট করতে পারছি না। আর আমরাই প্রথম, এইবারই মনে হয় আমরা কোনো বিয়েতে প্রথম এসছি, প্রত্যেকবার পর চলে আসে তারপরে আমরা আসি, কিন্তু এইবার ঠিকঠাক টাইমে আসছি, তাই না বলো? এবার আমি কিরকম সেজেছি যেটা দেখাচ্ছি। আমাকে কি ভালো লাগছে? হ্যাঁ তোতা পাখির মতো মনে যাচ্ছে। তোর কাকাই তোর 5 দিন আগে লাভ নেই কি নাই। আর বাবা এখানে চুল ঠিক করছো। আচ্ছা বলো কাকে বিয়ে করবে বলো?
না তোমার বর কোথায়? এদিকে তাকাও, তোমার বর কোথায়? তোমার বর ঘরে? তুমি বরকে ঘরে রেখে চলে আসছো? এদিকে আসো, আসো, আমি এদিকে বসি, তুমি পরে উঠো। আস্তে আস্তে আস্তে। এই হচ্ছে আমাদের কোণে। বলে দিচ্ছে। কাকিমা, না বসতে দেওয়া হবে না। মিষ্টিমা, এই টুপিটা নাও। আমরা সবাই এক এক করে ফটো তুলে নেব। দেখছি। বাবি, সব বড়দের গার্জিয়ানের সঙ্গে আগে দেখো এদিকে দেখো। আর এই হচ্ছে বিয়ের কুঞ্জ, যেখানে কিন্তু একটু পরে কিন্তু বিয়ে স্টার্ট হবে। আর এদিকে রয়েছে সমস্ত খাওয়ার স্টল। কি কি রয়েছে একটু দেখে আসি। অবশ্য সমস্ত স্টলগুলো এখন দেয়নি। এখানে রয়েছে পান, রয়েছে কফি। এই যে আমার এক পিসমশাই। তা ভালো পিসমশাই? আর এখানে আছে কি জিলাপি। জিলাপি অল্প ভেজে রেখেছে, এখনো ভাজা হয়নি, ভাজবে। আচ্ছা, স্টার্টার্সে আছে হচ্ছে জিলেপি। এখানে রয়েছে এটা কি বাটাকরি পকোড়া, ভেজ পকোড়া, ভেজ পকোড়া। তার সাথে হচ্ছে কফি। ব্যাটার একদম রেডি, বাস লোকজন আসলে ভাজা স্টার্ট হয়ে যাবে। আমরা প্রথমে ভেজ পকোড়া নিয়ে নিচ্ছি। এই হচ্ছে ভেজ পকোড়া। জিলাপি আমাদের ভাজা হচ্ছে এখানে, গরম গরম জিলাপি। ব্রাইড এখানে ফটোশুট করছে, আর ক্যামেরাম্যানরা দেখিয়ে দিচ্ছে কিভাবে ফটো তুলতে হবে, কারণ এখনই সময়, এরপরে বিয়ে শুরু হয়ে গেলে পরে তার এটা সময় হবে না। আর এখানে সবাই বসে আছে, এই যে কিছু লোক আসা শুরু করেছে। আর এখানে রয়েছে হচ্ছে আমার আরেক পিসি, এই হচ্ছে পিসি শাশুড়ি, এই হচ্ছে কাকু কাকিমা, এই হচ্ছে ভাই, সবাই রয়েছে। এই যে বাবা। মোটামুটি বাড়ির লোকজন চলে এসছে। এবার বরযাত্রী আসলেই বিয়েটা শুরু হবে আর কি। তার আগে সমস্ত ফটো কমপ্লিট করা হচ্ছে। ঠিক আছে। আর পকোড়া হওয়ার পরে নিয়ে নিয়েছি আমি জিলাপি, এখানে গরম গরম কালো জিরা দেওয়া জিলাপি। এখন শুধু বর আসার অপেক্ষা। বর আসলে পরে কিন্তু সমস্ত কিছু রেডি এখানে। ভিডিও দেখতে চাইছে। আরে এদিকে শোনো, ভাইয়ের অসুস্থ পড়েছে, ওর জন্য ভাই আসতে পারছে না। ভাইয়ের এটা হচ্ছে সীমানা। এই যে লক্ষণ রেখা, এই যে সবাইকে মানে এই অ্যাটায়ারে সবাইকে ওয়েলকাম করতে করার নেই আমার, সত্যি বলতে। আচ্ছা, ভাই আমাদেরকে বলছে যে হচ্ছে গেতে হতে সাহায্য করে, তাই না? আমি জাস্ট বলবো, দেখো হ্যাঁ, আমি যে ছুঁয়ে দিই তোমার বিয়ে কিন্তু শেষ। তারপর ঢুকে যাও। একদম একদম পার্টি হিসেব, কোনো ঝামেলা নেই। একদম এইটাই কিন্তু বলা চাই, কিন্তু একদম দেখা একদম সামনে দাঁড়িয়ে থাকবো। একদম একদম আমি হচ্ছে ফার্স্ট লাইন অফ সিকিউরিটি। এখানে পাস করতে পারি মানে ঢোকা হবে। সোজা ভেতরে, কোনো অসুবিধা নেই। এই হচ্ছে বিয়ের প্যান্ডেল। প্যান্ডেলটা সামনেতে খুব সুন্দর করেছে। পুকু দেখাই দিকে, এই যে পুকু আর সন্টি আমাদের বরের জন্য ওয়েট করছে, গেট ধরবে, কিন্তু বরের দেখা নাই, ফাঁকা। কি বাইরে ওয়েট করছে, সবাই ওয়েট করছে। বলো কি রে, সে কত দেবে? কালকে দিবে, কালকে দিবে। টাকা দিয়ে দিবে, সব দিয়ে দিবে। যেতে দিও না। হ্যাঁ, তাহলে যেতেই দাও। আমরা কালকে ওয়েট করব কিন্তু। ঠিক আছে, এই রেস্টে মানে করে দিয়ে দেবো। জুতা চুরি করা হবে। হ্যাঁ, কালকে দেবো আমরা। এই যে তোমরা এসছো, যাবে তো আমাদের জন্য।
তোমায় বললো নদু পরে পরে আমার কাছ থেকে নিয়ে নিস। ব্যাস বরকে একটু তাকাইতে বলো নাই বাবা, কনের দিদি বলে কথা একটু তুলি ভালো করে, সবাই দেখবে। তোমরা আসো। আসবো। তো বরের বসার জায়গায় তিথি বসে আছে, কেন বসে আছিস কেন? তুই কি বর? এটা তো বরের বসার জায়গা। এটা হচ্ছে বরের সিটিং এরিয়া। বর এসে নিয়ে যদি আগে চলে আসতো তাহলে এখানে এসে বসতো, কিন্তু বর একদম টাইম টু টাইম চলে এসছে, এর জন্য এখানে আর বসা হবে না, তাই না? দাঁড়াও দেখো এইদিকে দেখো। এইটা তুলে নিবে, বড় করে নিয়ে ওটা দূরে দূরে সরিয়ে দিবে। এই যে গোল করে ঘোরাও বৌদি, দূরে দূরে দিয়ে দাও। হ্যাঁ ঢেকে দাও, আস্তে করে ঢেকে দাও। সব দাও কেন? তারপর একটু রেস্ট নিয়ে তারপরে আসলাম। ওরাই আমাকে রেডি করে দিই। বাপ্পা এ নিয়ে আসতে করে থাক। আমার ভাইটা এখানে একটু করে ঢেলে দিল আর তুমি অত দূরে দিয়ে দিলে। হয়তো কাছে হ্যাঁ এবারে প্রথম পর্বে খাওয়া খেতে বসে পড়েছে, তাই না? হ্যাঁ, দ্বিতীয় পর্ব হচ্ছে বাসি বিয়ে, তৃতীয় পর্ব হচ্ছে বউ ভাত। তা আজকে বিয়ে তো প্রথম পর্বই তো। তো তিনজনই শুধুমাত্র, বাবা আর নদু আগেই খেয়ে নিয়েছে। পেছনেও কিন্তু রয়েছে, ওদিকটায় কিন্তু খাওয়া দাওয়া চলছে, আর এদিকের সাইডে কিন্তু এখন বিয়ে বাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমরা আছি পিসির বাড়ির সামনে। পিসির বাড়িতে বাবা নদুকে নামিয়ে দিয়ে আমরা এখন ফিরবো আবার বকরিয়াতে। কালকে সকালবেলা আবার আসবো। তা আজকের এই ব্লগটা এখানেই শেষ করব। তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বাই বাই।